দাসপুরের রবিদাসপুরে যুবকের ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রবিদাসপুর এলাকায় নিজের কাঠের দোকানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গেল বছর 35-এর সুমন্ত কটালের। প্রতিদিনের মতোই বাড়ি থেকে কিছুটা দূরে তার নিজস্ব কাঠের দোকানে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের খাবার খেতে যাওয়ার কথা ছিল, বাড়িতে দেরি হচ্ছে দেখে বাড়িতে না যাওয়ায় সুমন্তবাবু স্ত্রী খাবার নিয়ে দোকানে এসে দেখেন তার স্বামী নিজেই দোকানে গলায় ফাঁস অবস্থায় ঝুলছেন। ঘটনা দেখেই তিনি হকচকিত হয়ে যান এবং বাইরে এসে ডাকাডাকি করতেই এক ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাওয়ার পথে শুনতে পায় যে ঝুলন্ত দেহ নামান। সুমন্তবাবুর স্ত্রী সহ বাবা মা এবং 11 বছরের একটি মেয়ে এবং 6 বছরের একটি ছেলে রয়েছে। এই ঘটনায় পরিবার সহ এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। সন্তান এবং মেয়েকে নিয়ে দিশাহারা পরিস্থিতি সুমন্তবাবুর স্ত্রী। মূলত কী কারণে এই ঘটনা এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। দাসপুরের রবিদাসপুর থেকে কৌশিক কাপড়ি রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। আধার কার্ড নাম তো যেতে আমি দিয়ে ফোন করলাম, বলে আমি চট করে চলে আসে, বডিটা নিয়ে যাক, তারপরে পেছনে যাবে। হয়েছিল ওই 11টা সাড়ে 11টা। প্রথমে কে দেখেছিল? প্রথমে আমরা থাকি, আমরা ওদের সঙ্গে সকালবেলা ওর সঙ্গে যেমন ইয়ে করে গেলে ঘর পারি। বাদ এসে জানাচ্ছে জানলে বলে আমি বন থাকি, বলে কার সঙ্গে বলে বলে ভূতের সঙ্গে, বলে পালি। এখন যদি বলতো মোর দিকে যদি আমরা কিনি, এখন যদি বলতো তাহলে তাদের খুলে বার করে দিলে ঝামেলা হচ্ছে। তারপরে আমি চান করতে লাগছি, সেই বাসনালা যাচ্ছে যাই ঢেকে যায়, ওর বউ তখন কাঁধে ডাকছি। তখন তো সে কাঠ দিয়া তারাটা ভেঙে দড়ি খুলে নামাই, জল টল দিলে তখন আর আপনার নাম? অসুবিধা নেই।